ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা রাখছি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ বাইরে আজকে বৃষ্টি হচ্ছে, যার জন্য ভাবলাম যে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তো ভাবলাম আজকে কি ব্লগ শেয়ার করা যায় আপনাদের সাথে। তো যাই হোক, তারপর অনেক চিন্তা করার পর ভাবলাম আজকে তো কোনো ব্লগ হবেই না। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে হলো আমার এই রুমটা শেয়ার করব। এই রুমের ভেতরে কি আছে না আছে তো সবটাই আজ শেয়ার করব। তো আমাদের ছোট্ট রুম, বেশি বড় না, মানে একটা খাট আর একটুখানি জায়গা বাকি, তো এইটুকুর মধ্যেই সব কিছু রয়েছে। তো চলো সবটাই আজকে দেখাবো। তো আগেই বলে রাখি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো তার আগে আমি একটা জিনিস দেখাই, যে ঘরটাকে আমি মানে যেটুকু ছিল গুছানো, তো পাপা এসে সব বের করছে। এই যে তাকাও এদিকে, আর যেটাই পাবে সেটাই মুখে দেওয়া। তো এসে প্রথমে কিন্তু এই যে ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে আর কি। তো যা পায় সব ছুঁড়ে ফেলে দেবে, এই যে, যার জন্য আমি ড্রয়ারে কিচ্ছু রাখি না। তো ওখানে যা যা আছে কোনো কিছুই মানে বাদ রাখবে না, সব ফেলে দেবে। তো এটাই হলো ওর কাজ, আর কোনো কাজ নেই। পাপা এসব বের করে না। বাবান 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 বাবান। হ্যাঁ বাস, তোমার ওষুধ নেওয়া হয়ে গেছে। তো ওষুধটা নিয়েছে, ওটা চোখে দিচ্ছে বারবার, মানে এরকম এরকম করছে, ওটা তো দিতে পারছে না। তো কারো হয়তো দেখেছে চোখে দেওয়া, তো যার জন্য বারবার শুধু চোখে দিচ্ছে। কিভাবে ওষুধ দেয় বাপা? ওইভাবে ওষুধ দেয়? তোমার নোজ কোনটা দেখাও, ওটা নোজ। তোমার কান কোথায়? কান। তোমার মাথা কোথায় গো? তো মোটামুটি অনেক কিছুই শিখে গেছে, আর মুখে দিতে নেই বাবা এটা। তো মোটামুটি কিন্তু অনেক কিছুই শিখে গেছে। Oh my God! Wow! তো এখন হচ্ছে ওর 1.5 বছর বয়স চলছে। তো ডিসেম্বর আসলে 2 বছর হবে, 2 বছরে পড়বে আর কি। তোমার নাম কি বলো তো? তোমার নাম কি? তোমার নাম কি? অভিষেক। তোর নাম হলো অভিষেক, ওর দাদুর নাম রেখেছিল অভিষেক। তো দাদুর পছন্দ করা নামটাই রেখে দিয়েছি। আর তোমার দাদুর নাম কি? তোমার দাদুর নাম? তো যাই হোক, ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো আমি একটুখানি শেয়ার করি যে কি কি আছে আমাদের ঘরে, এই ছোট্ট ঘরটায় কি কি রয়েছে, তো সেটাই শেয়ার করি। তো চলো। তো প্রথমেই কিন্তু এটা দেখাচ্ছে হলো আমাদের বাড়ির মেন গেটটা, আর এই বারান্দায় হচ্ছে এরকম গাড়ি রাখা থাকে। তো এটা হলো কাকুর স্কুটি, আর ভেতরে ঢুকতেই কিন্তু প্রথম দরজাটাই হলো এই ঘরটাই হলো মানে আমাদের। তো এই ঘরের মধ্যেই আমার সব কিছু, ঘরের মধ্যেই যা যাবতীয় জিনিস সব কিছু, তার বাইরে কোনো কিছুই নেই। তো এই ঘরটাই আমার স্বর্গ বলতে গেলে। তো প্রথমেই দরজা খুলেই কিন্তু পাবে আগে মেশিনটা আমার, কারণ দরজার সামনেই আমি মেশিনটাকে রেখেছি। তো এইখানটায় রাখলে পরে দরজাটা খুললে একটুখানি আলো বাতাস ঢোকে, যার জন্য আমি এখানটায় রেখেছি। আর ঘরে যেহেতু জায়গা নেই, এই জায়গাটাতে আমার মনে হয়েছে সেফ, মানে ঠিকঠাক হয়েছে, যার জন্য আমি এখানটায় রেখেছি। তো এটা হলো আমার বাড়ির মানে আগের মেয়েবেলার যে মেশিন কিনেছিলাম, তো সেই মেশিনটাই হলো এটা। তো আমাদের প্রায় সকলের মানে এই মেশিন রয়েছে, তো প্রত্যেকের ঘরে ঘরেই মেশিন রয়েছে। যেহেতু এই মানে ফ্যামিলি 4টে ফ্যামিলি রয়েছে, তো 4টে ফ্যামিলির 4টে মেশিন রয়েছে, আর এটা নিয়ে 5টা মেশিন। তো যাই হোক, মেশিনের গল্প শেষ। মানে মেশিনটা আমি খুব শখ করে নিয়েছিলাম। আমার বরাবরই আমার সেলাই কাজ করতে ভীষণ ভালোবাসি আর কি, এখনও ভালোবাসি। তো যার জন্য মেশিনটা আমার মা কিনে দিয়েছিল। তো এখন আমি নিয়ে এসেছি এই বাড়িতে, কারণ ওখানে থাকলে পরে নষ্ট হয়ে যাবে। তো প্রায় 1 বছর পর আমি এটা নিয়ে এসেছি। তো ওখান থেকে আনতেও প্রচুর হ্যাপা হয়েছে আর কি। তো আমাদের বাড়ি থেকে তো বাস ছাড়ে না, যেতে হয়েছে কোচবিহার, মানে মাথাভাঙা থেকে যেতে হয়েছে কোচবিহারে। আর কোচবিহার থেকে আবার
বাসে চাপিয়ে দিয়েছে, নবদ্বীপের বাসে। তো প্রায় সারাটা দিন লেগে গেছে এই মেশিনটা আসতে। তো যাই হোক, এই হলো আমার মেশিন ঘরেই প্রথমে ঢুকতেই। তো আর এই হলো আমার একটা ছোট্ট খাট। তো এটা হলো আমার ছোট্ট খাট। তো এই খাটে বর্তমানে পাপা আর আমি থাকি, কারণ আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, যার জন্য পাপা আর আমারই এই খাটটা। আর ওই দিকটা একটা ঢাক রেখেছি আমার পাপার খেলার জন্য, কারণ এই দিকটা রাখলে ওটাকে ভেঙে ফেলবে, যার জন্য আমি ওখানটায় রেখেছি। আর কিছু ছোট ছোট কাঁথা ওর যেগুলো দরকার সেগুলো আমি এক সাইডে রেখে দিই, না হলে সব এলোমেলো করে দেবে। তো যাই হোক, এইদিকে আমার পাপা কি দুষ্টুমি করছে দেখো। বললাম না ওখান থেকে কোনো কিছু মানে রাখবে না, ওটার ভেতরে সব শেষ করে দেবে। তারপর চলে এলাম এই টি টেবিলটায়। মানে আমার কর্তামশাই ভীষণ পছন্দ করে এই টি টেবিলটা নিয়ে এসেছিল, কিন্তু আমাদের ঘরে রাখার জায়গা নেই। তো টি টেবিলটা সবসময় খাটের নিচেই রেখে দেই, লোকজন এলে পরে বের করি, মানে যখন দরকার হয় তখনই বের করা হয়। তো ওই ঘরটাও ছোট, এই ঘরটাও ছোট। তো একটু পাপার জন্য তো একটু খোলামেলা জায়গার দরকার হয়, আর আমাদের তো বারান্দা টারান্দা সেরকম নেই যে সবসময় খেলা করবে। তো ঘরের মধ্যে যতক্ষণ থাকে ঘরের মধ্যেই খেলা করে, যার জন্য এই চেয়ারটা রয়েছে, চেয়ারটাকেও আমি ওই সাইডে করে রেখে দিই যখন পাপা খেলা করে। আর এই টেবিলটাকে আমি খাটের নিচে, মানে খাটের নিচে একদম সিট করে রেখে দিই। তো যাই হোক, এই গেল হচ্ছে টি টেবিলটা। তো এই টি টেবিলটা আমার ভীষণ পছন্দ, মানে খুবই ভালো লাগে। তো একটা মানে বসার ঘর হলে পরে বেশি ভালো হয় এসব মানে জিনিস রাখার। তো চলো তারপর দেখাই। তো এখানে 3টে থাক করা রয়েছে। তো ওপরটাতে আমি ওষুধ রেখে দিয়েছি, মানে পাপার যা যাবতীয় ওষুধ লাগে, আর কিছু তেল, পাউডার, ক্রিম। তো এটা সবসময় বাইরেই রেখে দেই, কারণ এটা সবসময় প্রয়োজন পাপার। আর এখানে কিছু বোতল, মানে আমার জল খাওয়ার, পাপার জল খাওয়ার বোতল সবসময় এখানটাই থাকে। তবে এগুলো হচ্ছে আমার রাখার জায়গা, কিন্তু পাপার জন্য সব কোনো কিছু ঠিকঠাক থাকে না, সব এলোমেলো হয়ে যায় আর কি। আর এইখানটায় দেখো আমার পাপার ট্যাডি আর একটা বুনু, কি মিষ্টি বুনুর মুখটা। তো এটার চুল ছিল, সব কিছুই ছিল, এখন কোথাও হারিয়ে গেছে কেউ আর বলতে পারে না। তো এটা হচ্ছে কাকিমণিদের ঘরে ছিল, তো পাপাকে দিয়েছে খেলা করার জন্য। তো পাপা এটাকে সবসময় বুনু বুনু করে ডাকে। পাপা এটা মুখে দেয় না। এটা কে পাপা? এটা কে? কে এটা? বুনু। আচ্ছা, তো এটা হলো পাপার বুনু। তো যাই হোক, এখানে কিছু জিনিস এরকম করে সাজানো রয়েছে। তো সাজানো থাকবে না, একটু পরেই সব এলোমেলো করে দেবে। আর এই ঘরে রয়েছে একটা সোফা, লোকজন এলে বসার জন্য। তো এই ঘরটা একটু এলোমেলো ছিল, কিছুদিন আগে আমি এটাকে ঠিক করেছি, মানে গুছিয়েছি। তো আগে জায়গাটাও কম ছিল, তো এখন খাটটা ওই দিকটায় নিয়ে যাওয়াতে অনেকটা জায়গা বেরিয়েছে। মানে খাটটা ছিল আমাদের এই আলমারিটার ওইখানটায়, মানে এই লম্বা লম্বি ছিল। তো যাই হোক, অনেকটা জায়গা বেরিয়েছে। আর এই হলো আমাদের ড্রেসিং টেবিল ঘরের। তো ওখানে একটু রাধা মাধব আছে আর জয় জগন্নাথ। আর এই যে বইটা দেখছেন, এই যে জাগ্রত চেতনা, তো এই বইটা হচ্ছে মায়াপুর থেকে নিয়েছিলাম। তো এখানটায় রেখে দিয়েছি, মাঝে মধ্যে পড়ি। তো এখানে অনেক প্রশ্ন উত্তর রয়েছে, যার জন্য একটু মাঝে মধ্যে বসলে পরেই পড়া হয় আর কি। তো এটা হলো আমাদের ঘরের ড্রেসিং টেবিল। আর ওপরে কিছু সরঞ্জাম রয়েছে, তো পাপার জন্য ওপরে রেখে দিয়েছি। তো ওপরে আমার কিছু কাজের জিনিস রয়েছে ওই যে ওপরটায়। তো ওপরটায় কিছু আমার কাজের সরঞ্জাম রয়েছে। তো পাপা যেহেতু দুষ্টুমি করে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, যার জন্য আমি সব কিছু ওপরেই রেখে দিয়েছি, মানে ওপরেই সেফ থাকবে আর কি। আর এই দিকটায় দেখো, আমি এক্ষুনি দেখালাম সব কিছু, তো এখন ফেলানোর ধান্দা করছে আর কি। তো ভীষণ দুষ্টুমি করে, তো এইভাবেই দুষ্টুমি করতেই থাকে সারাদিন। ও এলোমেলো করবে আর আমি ঘর গুছাতেই থাকবো। আর রয়েছে একটা আলমারি, মানে এখানে আমার কর্তামশাই, আমার পাপার সব কিছু এই স্টোরেই থাকে, এই আলমারিটাতেই থাকে। তো
এইটুকুই আমাদের ঘরের যাবতীয় জিনিস। আর উপরে একটা ট্রলি আছে, আমার বিয়েতে দিয়েছিল, মানে এই বাড়ি থেকেই দিয়েছিল। তো ট্রলিটাকে আমি একটা নাইটির মধ্যে বেঁধে ওপরে রেখে দিয়েছি, কারণ প্রচুর ধুলো হয় ঘরের মধ্যে, যার জন্য ওপরেই রেখে দিই। আমার ড্রেসিং টেবিলে কী কী রয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাই। তো পাপার জন্য আমি এটাকে লক করে রেখে দিই, কারণ ও এটা খুলে সব বের করে নেয়। তো আমার সাজগোজের জিনিস এখানে আছে অনেক কিছু, ফাউন্ডেশন থেকে শুরু করে সব কিছুই রয়েছে উপরটায়। আর এখানে কিছু মানে গলার সেট, কানের সেট, তো এগুলোই সব কিছু রয়েছে। আর পাপার একটা চশমা রয়েছে এখানে। আর এখানটায় আমার হচ্ছে কিছু কিছু ভ্রু প্লাক করি, আমি হচ্ছে ইসের কাজও শিখেছিলাম, মানে পার্লারের কাজও শিখেছিলাম, যার জন্য এই জিনিসগুলোও রয়েছে। তো মেয়েবেলা থাকতেই সব কিছু শেখা আমার। তো কিছু কিছু জিনিস এই বাড়িতে নিয়ে এসেছি, আবার কিছু কিছু জিনিস ও বাড়িতে রয়েছে। তো একদিন আপনাদেরকে এই ব্লগে শেয়ার করব আর কি, যে কি কি আছে, মানে পার্লারের যা যা যাবতীয় কি কি আছে, তো সবটাই একদিন শেয়ার করব। তো চলো, পাপা আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই যে তো এইভাবেই গুছানো থাকে আর কি ভেতরটা, তো ভেতরটা এইভাবেই রেখে দেই। আর হলো এই সাইডে রয়েছে পাপার খাবার, মানে কাচের বিষয়টা আমি ওখানটায় রেখেছি, তার কারণ এর আগে একটা কাচের বয়াম ভেঙে ফেলেছে, তো যেটাই পারে মানে ছুঁড়ে ফেলে দেয়, যার জন্য আমি ওপরে সব কিছু তুলে রেখে দিই। তো এই দিকটা নিচে কিছু নেই, এই দিকটাতেও নিচে কিছুই নেই। তো যেগুলো মানে ও পারে আর কি, হাতে পায়, তো সেগুলো আমি সব ওপরে ওপরে রেখে দিই। তো যাই হোক, এই হলো আমার ড্রেসিং টেবিল। আর এখানটায় হচ্ছে একটা আলো জ্বলে, তো এটা তারটা লাগানো নেই। তো এবারে বলবো কর্তামশাই বাড়ি এলে যে ওটা লাইটটা যেন একটুখানি ঠিক করে দেয় আমাকে আর কি। তো যাই হোক, তারপর এটা তো হলো। তো এই যে এইখানে আমাদের বজরংবলী রয়েছে, এই যে বজরংবলী, তো এটা কিন্তু রূপোর, এই বজরংবলীটার রূপোর আমার কর্তামশাইয়ের মানে পছন্দ করে নিয়ে এসেছিলো। তো পুজোও দেওয়া হতো, কিন্তু পাপার জন্য এখন আর পুজো দেওয়া হয় না, কারণ সে এঁটো হাতে গিয়ে ঠাকুর ধরে, আমাদের ঠাকুর যেহেতু নিচে পাতা ছিল, তো যার জন্য এটা বর্তমানে ওপরে তুলে রেখেছি ভগবানকে। তো বাবা যখন একটু বড় হবে, বোঝা শিখবে, তো তখন আবার আমি হনুমানজির ইসেটা পাতবো আর কি। আর এই দিকটায় রয়েছে হলো ময়ূরের পালক। তো আমি একদিন পোড়ামাতলায় গিয়েছিলাম, তো সেখান থেকেই পালক দুটো নিয়ে এসেছি। তো এটা 10 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে। তো আমার খুবই ভালো লাগে এরকম পালক ঘরের মধ্যে রাখতে। তো পালক ঘরে রাখলে নাকি টিকটিকি থাকে না, এটা আদৌ সত্যি কিনা জানি না, তবে আমার ভালো লাগে জন্য আমি নিয়ে এসেছি। আর আমাদের বাড়িতে সেরকম ব্যবস্থা নেই রাখার, তাই এখানটায় আমি একটা লোহার মতো আছে, তো সেটার সঙ্গে বেঁধে রেখেছি। তো যাই হোক, এটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এই দিকটা হচ্ছে সানসেট রয়েছে। তো আমার যাবতীয় যা জিনিস আছে, মানে দরকারি, এমনি দরকারি ছাড়া, তো প্রত্যেকটাই কিন্তু আমার এই দিকটায় থাকে। এই যে সব কিছু, এই যে বালতি, তো পাপা আমার বাবা মানে আমার শ্বশুরমশাই যখন কাজ করতো, রঙের কাজ করতো, তো তখন বড় বড় রঙের বালতিগুলো সব এখানটায় রয়েছে। আর এখানে হচ্ছে গীতা, ভগবদ গীতা সব আমি এখানটায় তুলে রেখেছি। তো এখন তো আর পড়া হয় না, খুব একটা জায়গা নেই জন্য, তো এখানটায় আমি তুলে রেখেছি সব কিছু। কি মা, জল? আচ্ছা, তো এটাই হলো আমাদের স্টোর রুম বলতে পারো, স্টোর রুম না, স্টোরের যত যাবতীয় জিনিস সব এখানটায় আমরা রেখে দিই আর কি। আর একটা রয়েছে ফ্যান, ফ্যানটা মোছা হয়নি, তো চুল ঝুলছে ফ্যানটার মধ্যে, এই যে। আর এই দিকটা হলো একটা এসি রয়েছে, আর একটা রয়েছে টিভি। তো এসিটা থাকলে কিন্তু মানে আমার কর্তামশাই যখন বাড়িতে আসে, তখন এসি কিন্তু বন্ধ হয় না, সারাদিন এসি চলতেই থাকে। আর আমি খুব একটা এসি চালাই না, কারণ পাপার ঠান্ডা লেগে যায়। কি মা, কি করেছো তুমি? কি করেছে? শি করে দিয়েছে, এই প্যান্টটা ভিজে গেছে তো। আর এই দিকে রয়েছে একটা ব্লেজার, এটা আলমারিতে ঢোকে না, যার জন্য আমি এখানে ঝুলিয়ে রেখেছি। তো এটা খুবই শখ করে কিনেছিল, মানে আমাদের বউ ভাতে পরার জন্য কিনেছিল, কিন্তু সেটা পরা হয়নি। তো সেই গল্পটা একদিন আপনাদের সঙ্গে করব, কেন পরা হয়নি, কেন আমাদের বউ ভাতটা হয়নি।
তো অন্য একদিন গল্প নিয়ে আসবো, যদি শোনার ইন্টারেস্টিং থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ ধরে ভিডিও করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার ঘরের হোম ট্যুর তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। আমাদের প্রার্থনা শুরু হয় 6টা 26-এ, তো এই টাইমটাই আমরা সন্ধ্যা আরতি করি। তো যাই হোক, সকলকে জানাই জয়গুরু, সকলে ভালো থাকবেন।